हाई गाइज बैक टू माई यूट्यूब चैनल। तो आमी तिशा नहीं चले আমার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও এটা আমার। তো আমার এখানে ঘরের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখানে আমি আমার আর কি সংসারে আমি কী করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ছোট্ট করে। তো এখানে আমার ভাত হয়ে এসছে, আর এখানে লোটে মাছ, আর এখানে বাটা মাছ আমার জায়াবু কিনে দিয়ে গেছে। এখানে পটল আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর পটলটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর মাছগুলোতেও। আর এখানে আমি করবো একটু লোটে মাছের ঝাল করবো আর কি, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো বাটা মাছটা আমার বোনপোর জন্য ভাজা করবো আর কি। আর এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে আমার কড়াও বসে গেছে, আর গরমও হয়ে গেছিলো। একটু তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো সব বলতে গেলে দিয়ে দিচ্ছি, মানে সব না অল্প পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু হালকা করে নাড়িয়ে লাল লাল করে ভেজে। তো তারপর আমি ডালটা সেদ্ধটা দিয়ে দিচ্ছি সব আর কি। দিয়ে দেওয়ার পরে এখানে নাড়ার সময়তে এখানে চলে এসেছে মাছুলি কাকিমা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডালটা। তো এখানে মাছুলি কাকিমা চলে এসেছে মাছ দেওয়ার জন্য। আমি বললাম না নেবো না, আমার জায়াবু কিনে দিয়ে গেছে। তারপর ঠিক আছে। তো এখানে আমার ডালও হয়ে গেছে। তো চলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার বোনপোকে দিন বেরিয়ে পড়েছি আমার বোনপোকে পড়তে দিয়ে আসতে যাওয়ার জন্য। তো বোনপোকে পড়তে দিয়ে আসতে গিয়ে এসে দেখছি নাকি এত দারুণ লাগছে, আর ঘরে চলে আসার পর ভাগ্যিস বৃষ্টিটা হলো, নাহলে ভিজে যেতাম রাস্তাতে। তো এখানে আমার ভাত, পটল ভাজা, বাটা মাছ ভাজা, তোমার এটা কি সরি ভুলে গেছি, তোমার ডাল, এখানে করেছি লোটে মাছের ঝাল আর কি, একটু গ্রেভি মতন রেখে দিয়েছি। আর এখানে আমার বোনপোকে ওইগুলো দিয়েছি, লোটে মাছটা অল্প দিয়েছি, তো বাটা মাছ দুটো দিয়েছি, আর পটলও দুটো দিয়েছি। তো এখানে আমার বোনপো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমি এখানে চলো শুয়ে পড়ি। তো এখানে আমি ঘুম থেকে উঠে আমি এখানে সন্ধ্যেবাদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, কেন সন্ধ্যে তো দিতে হবে, আর আমাদের ঘরে কার্তিকও আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ঘরে আমাদের কার্তিক রয়েছে। আর এখানে আমি প্রথমবারে হাততালি দিয়ে আগে ঠাকুরের বাসনগুলো তুলে নিয়েছি, তারপরে আমি আমার ঘরে তারপর কার্তিকের বাসনগুলো তুলে নিয়ে তারপর দোরগোড়ার সামনে গঙ্গা জল ছিটিয়ে বাইরেটা করে গঙ্গা জল ছিটিয়ে তো তারপর চলে এলাম ধূপটা জ্বালার জন্য। আর আমার কার্তিককে তো আর ধূপ ঘোরাতে পারবো না, আর আমি দেখছিলাম যে কেউ আসছিলো কি না। তো দেখলাম কেউ আসছিল না, তারপর ভালো করে ঘুরিয়ে আমার কার্তিককে আর ঠাকুরকে দিয়ে দিয়েছি। এখানে বারান্দাটাও করেও ভালো করে ঘুরিয়ে নিলাম বাইরেটা করে, তো দেখতেই পাচ্ছ। আর এখানটা করে আমার যে শঙ্খটা বাজিয়ে নিয়ে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। তো আমার বলতে গেলে ডেলি রুটিন এটা আমার। আর আমি এটা বলতে গেলে 3 বেলা আমার ছেলেকে খেতে দিই, একবেলা দিই না আমি। তো 3 বেলা আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারলে তোমরা। তো কে কী কেমন দেয় আমি তো সেটা বলতে পারবো না, একজনের 2 বেলাও দেয়, একজনের 1 বেলাও দেয়। তো আমি এখানে 3 বেলায় দিই। এখানে আমার সন্ধে দিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার বোনপোকে খাইয়ে দাইয়ে বলেছি পড়তে বসে পর, টিউশন গেছিলো, লেখা দিয়েছিলো তার জন্য। আর আজকে না আমাদের রুটি বা ভাত খেতে ইচ্ছা করছিল না, তার জন্য ভাবলাম একটুখানি মুড়ি আর ঝুড়ি ভাজা খাই। তো খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের রাত্রি হয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।